বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মূল্যবান তাফসির পেশ করবেন মুফাসসিরুল কোরআন মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ. মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ, খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্টবেলা থেকে আপনার কৃষ্টি কালচার, আপনার আচার আচরণ, আপনার রীতিনীতি, আপনার ধ্যান ধারণা, আপনার কথাবার্তা, আপনার চাল চলন আমি ভালোভাবে লক্ষ্য করেছি। এত সুন্দর ব্যবহার কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমি আগে থেকেই মনে মনে আমি কল্পনা করেছিলাম নিশ্চয় আপনি একজন মহামানব হবেন, আল্লাহ প্রদত্ত একজন প্রেরিত মানব হবেন, আপনি সত্যই আল্লাহর নবী। তবে আপনি যে আল্লাহর নবী, আমার বিশ্বাসটা আরও দৃঢ় করার জন্য, আরও শক্তিশালী করার জন্য আপনি কিছু আল্লাহর পক্ষ থেকে অলৌকিক কিছু নিদর্শন আমাকে দেখান, যার মাধ্যমে আমার অন্তরের ভেতর কোনো সংশয় সন্দেহের অবকাশ মাত্র না থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী, দয়ার নবী, মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আবু বকর, তুমি যে সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিলে, সিরিয়া থেকে কাপড় কিনিয়া এই মক্কাতুল মুকাররমে তুমি বিক্রয় করবে, সে উদ্দেশ্যে তুমি সিরিয়ায় কাপড় কেনার জন্য গিয়েছিলে। রাত্রিবেলায় তুমি স্বপ্নে চোখে দেখলে চন্দ্র এবং সূর্য তোমার সিনায় বাড়ি খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কা থেকে কত হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে, মক্কাতুল মুকাররমা থেকে হাজার হাজার মাইল দূরে ওই সিরিয়াতে যাওয়ার পরে রাত্রিবেলায় আমি যে স্বপ্নে যোগে দেখলাম, আর এই স্বপ্নের কথা সৌদিতে আসার পরে আমি কোনো মানুষের নিকটে আমি প্রকাশ করি নাই, এমনকি আমার স্ত্রীর নিকটে আমি প্রকাশ করি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি সত্যই আল্লাহর নবী। আপনি যদি আল্লাহর নবী না হন, তাহলে এই মক্কা থেকে মক্কাতে থাকিয়া হাজার হাজার মাইল দূরে ওই সিরিয়াতে থাকিয়া আমি রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখলাম, এটা সাধারণ মানুষের কোনো ক্ষমতা হতে পারে না, এটা সাধারণ মানুষের কোনো শক্তি হতে পারে না। আপনি সত্যই আল্লাহর নবী। আল্লাহর নবী ছাড়া এমন অলৌকিক ঘটনা কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মুহূর্তে দেরি নয়, এক্ষুনি আপনি আমাকে কালিমা পড়িয়া আপনার দলে মুসলমানদের অন্তর্ভুক্ত করিয়ালেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেল কাফেরই থেকে গেল। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনিময়ে কি পাইলেন দেখেন। বিশ্বনবী, দয়ার নবী, মার নবী রাহমাতাল লিল আলামিনের ইন্তিকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, হযরত আবু বকর মাত্র 2 বছর কয়েক মাস তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধেতে লইয়া রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আবু বকরকে আপনার রওজার পাশে তাকে শেষ নিদ্রায় শোয়া দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি যখন দেওয়া হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে আবু বকরকে আমি শুইয়া দিতে চাই। 3 বার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন,
আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন তৃতীয়বার যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আপনার রওজার পাশে তার কবর দিতে চাই, আমি রওজার দিকে তাকাইয়া দেখি আল্লাহর রাসূলের দরজা থরথর করে কাঁপতেছে, আর স্পষ্টভাবে আমি শুনতে পাইতেছি, আলী রে, আবু বকর ছিল আমার মক্কার সাথী, ওই আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আবু বকর ছিল আমার মদিনার সাথী, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী পর্যন্ত হয়ে যাবে। আমার আবু বকরকে আমার পাশে চিরনিদ্রায় শায়িত করার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পাশে তিনি থাকিয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সর্বপ্রথম জীবিত করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ পাকের দৃশ্য দেখিয়া কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কোনো সাহস পাবে না। সূর্য একবারে মানুষের মাথার নিকটে আসিয়া তাপ দেওয়া শুরু করবে, মানুষের মাথার মগজ গলি গলিয়া উতলাইতে থাকবে, জমিন পুরিয়া তামার মতো পরিণত হয়ে যাবে। মানুষের মাথার মগজ গলি গলিয়া নাক দিয়ে বের হতে থাকবে, জিহ্বাটা যন্ত্রণায় মুখ থেকে বের হইয়া নাভি পর্যন্ত ঝুলিয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের বিচার আমি আল্লাহ সর্বপ্রথম করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড় করানো হবে, আবু বকরের আমল দেখিয়া, আবু বকরের জিন্দেগির আমল দেখিয়া আল্লাহ পাকের রাগ একটু শান্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেলের কি অবস্থা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রির বেলায় বদর প্রান্তের পাশে দিয়ে যাইতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, আমি যখন বদর প্রান্তের পাশে দিয়ে আমি যখন ভ্রমণ করতেছি, রাত্রিবেলা আমি একা একাই যাইতেছিলাম, কবর থেকে একজন লোক বের হয়ে আসলো, আর দুইজন লোক চাবুক দিয়ে তাকে পিটাইতেছে। উক্ত লোক বলতেছে, হযরত ওমরের নিকটে বলতেছে, ওমর, আমি পিপাসায় কাতর হয়ে যাইতেছি, আমি পিপাসার কারণে আমার কলিজাটা মনে হয় ফাটিয়া যাইবে, তুমি আমাকে একটু পানি পান করাও। ওই দুইজন লোক পিটাইতে পিটাইতে পুনরায় তাকে কবরের ভিতর নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের নিকটে আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় বদর প্রান্তের পাশে দিয়ে আমি রওনা করেছিলাম, রাত্রিবেলায় আমি দেখলাম কবর থেকে একজন লোক বের হয়ে আসলো, ভীষণ তার চেহারা, ভয়ানক তার চেহারা, দুইজন লোক তাকে পিটাইতেছে। সে আমাকে বলল, ওমর, তুমি আমাকে একটু পানি পান করাও, আমি অত্যন্ত পিপাসার্ত, আমার কলিজাটা ছটফট করতেছে। এমন সময় দুইজন লোক তাকে পিটাইতে পিটাইতে পুনরায় তাকে কবরের ভিতর নিয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, ওমর, ওই লোকটা হলো অভিশপ্ত আবু জাহেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মিরাজের ঘটনা শুনিয়া আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করলেন। বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেল বিশ্বাস না করার কারণে আবু জাহেল তার চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। এখন বলবো ইনশাআল্লাহ মিরাজ থেকে আসল উদ্দেশ্য কি? মিরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতটি হলো 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জারিয়ার 2 নম্বর পৃষ্ঠা। সূরাতুজ জারিয়া কোরআন শরীফের 51 নম্বর সূরা। সূরাতুজ জারিয়া 26 পারা 19 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে, 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অর্থ উর্দুতে বলা হয়, माय जिन और इंसान को कोई मकसूद के लिए नहीं तैयार किया, लेकिन सिर्फ मेरे इबादत के लिए तैयार किया। এই আয়াতের অর্থ ইংরেজিতে বলা হয়, আই হ্যাভ নো ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন বাট দে ওয়ারশিপ মি। আয়াতের অর্থ জনৈক কবি ফার্সি ভাষায় তিনি কবিতা আকৃতিতে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা जो से इबादत निस्त मकसूद जाहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনের আরবি, আর সাধারণ আঞ্চলিক আরবিতে বলা হয় খালাকাল্লাহুল জিন্না ওয়াল ইনসা। খালাকাল্লাহ, আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিন্না মানে জিনকে, ওয়াল ইনসা এবং মানুষকে, লি ইবাদাতিহি, লি মানে জন্য, ইবাদাতি মানে ইবাদত, হি মানে তাহার, লি ইবাদাতিহি তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করি নাই। আর ইবাদতের প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নাদান, জাহেল, অজ্ঞ, মূর্খ, একবারে সমাজের নিম্ন স্তরের বান্দা যদি হও, সমাজের নিম্ন স্তরের ব্যক্তি যদি হও, তুমিও যখন নামাজের সিজদায় পড়িয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, যখন আমি আল্লাহর যখন প্রশংসা করো, সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে যখন ডাকো, আমি আল্লাহর যখন তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর যখন প্রশংসা করো, আমি আল্লাহ থাকতে পারি না রে বান্দা, আমি আল্লাহ থামতে পারি না রে বান্দা। তোমার সম্মানের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে আমার কুদরত নূরের চাদরখানা, আমার কুদরত নূরের চাদরখানা বান্দারে আমি আল্লাহ তোমার কপালের নিচে বিছায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহর ওলি, আল্লাহর একবারে খাস বান্দা, তারা নামাজের সিজদায় পড়িয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনভাবে আমরাও কথা বলতে হবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। আমাদের ওই পরিমাণ আমরা আল্লাহর খাস বান্দা হতে পারি নাই, তবে আমরা এইটুকু ধারণা করব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতেছি, আল্লাহ পাক আমাদের প্রার্থনার উত্তর দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়াইয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলিফ লামতে হলো সমস্ত, হামদু মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু সমস্ত প্রশংসা, তখন আমার আল্লাহ পাক বলেন, বান্দারে সমস্ত প্রশংসা তুমি বললে, এই সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তখন উত্তর দেয়, লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে, বান্দারে তুমি বললা সমস্ত প্রশংসা, আমি আল্লাহ বললাম সমস্ত প্রশংসা, বান্দা তুমি বলতেছো সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তুমি উত্তর দিলে লিল্লাহি আল্লাহর জন্য। এবার আমি আল্লাহ জানতে চাই, তোমার আল্লাহর একটু পরিচয় তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা তখন উত্তর দেয়, রব
রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের প্রভু। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারতেছি না, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়া মানুষ সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাককে সম্মান করার জন্য সিজদায় পড়ে যাবে। দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তাদের কোমর হবে পাথরের ন্যায় শক্ত বা তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। তারা রুকু করতে পারবে না, তারা সিজদা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমানদের হিসাব হবে, অমুসলিমদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জাহান্নামী। মুসলমানদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দার থেকে সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার দেওয়া রিজিক খায়া, আমার দেওয়া জমিনে চলিয়া, আমার দেওয়া হায়াত দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার দেওয়া শক্তি দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার জমিনে চলাফেরা করেছো, আমার খেয়েছো, আর আমার ইবাদত করার তোমার সুযোগ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলবে, আল্লাহ আর একটিবার আমাকে সুযোগ দেন, এবার আমি দুনিয়াতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব, হজ করব, যাকাত দিব, রমজান মাসের রোজা রাখব। এইরকমভাবে যত আপনার হুকুম আছে একটি হুকুমও আমি অমান্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পিতার রেখা যাওয়া সম্পদ কিভাবে 1 বিঘা থেকে 7 বিঘা করতে হয়, কিভাবে খেরের বাড়ির থেকে উন্নত বাড়ি করতে হয়, এটা তুমি ঠিকই বুঝেছো। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের উপর তোর প্রধান তুমি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়ার তোমার সুযোগ হয় নাই, এই নামাজ পড়ার জন্য আর একবার দুনিয়াতে পাঠাতে হবে। আল্লাহ পাক রাগ করে ফেরেশতাকে বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো। ওকে বলে কি, একে আমি সৃষ্টি করলাম, আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার জমিনে চলাফেরা করেছে, আমার হায়াত দেওয়া জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে থেকেছে, আমার দেওয়া শক্তিতে চলাফেরা করেছে, আর আমার ইবাদত করার সুযোগ হয় নাই। পিতার সম্পত্তি রেখা যাও কিভাবে 1 গুণ থেকে 7 গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, এটা ঠিকই বুঝেছে। এই নামাজ পড়ার জন্য একে আর একবার পাঠিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলবেন, খুজু ফাগুল্লু, ধরো ওকে। বলে কি, গলায় ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, 29 পারা সূরাতুল হাক্ক 2 নম্বর পৃষ্ঠা, নিক্ষেপ করো জাহান্নামে। তখন মানুষ যেতে চাবে না। গলায় ডান্ডা বেরি লাগানোর পরও মানুষ লাফালাফি করবে। আল্লাহর একবার সুযোগ দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এ লাফালাফি করে, এর হাত পাও শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। হাতে পায়ে যখন শিকল লাগানো হবে, তারপরেও সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, আল্লাহ জাহান্নামে আমাকে পাঠিয়ে দিয়েন না, আমি জাহান্নামে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম, একে ছেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সে সময় আফসোস করে লাভ হবে না। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর সমস্ত হুকুম মানিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। আর